দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, মা কালী কি পাথরের না ধাতুর না কাঠের মূর্তি? আর ঠাকুর কি উত্তর দিলেন জানেন? না, তিনি কিচ্ছু বলেননি। কিন্তু কয়েক মুহূর্ত পর যা ঘটল তা ভদ্রলোককে স্তব্ধ করে দিল। চলুন শুনি সেই কথা। একদিন দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের দরজায় ঠাকুর বসে আছে। একজন ভদ্রলোক মায়ের মূর্তির দর্শনের প্রীত হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, এ মূর্তিটি কি পাথরের না অষ্টধাতুর না কাঠের? ঠাকুর কোনো জবাব দিলেন না। ভদ্রলোক 2-3 বার জিজ্ঞাসা করলেন, কিন্তু না, কোনো জবাব নেই। ঠাকুর নিঃশব্দে উঠে মন্দিরের ভেতরে গেলেন ও বেদিতে দাঁড়িয়ে মায়ের হাতে হাত বোলাতে লাগলেন। বোলাতে বোলাতে কবজির কাছে একটু টিপে দেখলেন, তার আঙ্গুল মায়ের কোমল অঙ্গে যেন বসে যাচ্ছে। তাই দেখিয়া বললেন, দেখ দেখি, মায়ের এমন কোমল অঙ্গ, আর ওই শালা বলে কিনা মায়ের শরীর হচ্ছে পাষাণ বা ধাতু নির্মিত। এই দেখে ভদ্রলোকটি অবাক। এটাই ঠাকুরের শিক্ষা। জীবনেও সব কিছু নির্ভর করে আমাদের দেখার চোখের ওপর। ভক্তির চোখে দেখলে মূর্তি জীবন্ত হয়ে ওঠে, আর অবিশ্বাসের চোখে দেখলে জীবন্ত চৈতন্য নিছক পাথরের মতন মনে হয়। ঠাকুর কথায় কিছু বোঝাননি, দেখিয়ে শিখিয়েছিলেন, চোখ বদলালে জগৎ বদলে যায়। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন, আমরা প্রায় সম্পর্ককে বস্তু বানিয়ে ফেলি। বাবা, মা, সন্তান, বন্ধু সবকেই দেখি জড়ভাবে। অথচ ভক্তির চোখে দেখলে প্রতিটি মানুষের ভেতরেই ঈশ্বর আছেন। মা সারদা দেবী বলতেন, দরিদ্রের সেবা করো, সেখানে নারায়ণকে পাবে। যখন ফুলটা মায়ের পায়ে দেন, মনে করুন আমি আমার হৃদয়টাই দিলাম। তখন ফুল আর জড় থাকে না, তা হয়ে ওঠে ভক্তির প্রতীক। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি শুধু ধাতু পাথর দেখেন, না ভক্তির চোখে মাকে জীবন্ত দেখতে পান? আপনার এই উত্তর ঠিক করবে আপনি এই গল্প থেকে কি শিখলেন। তাহলে আজকের শিক্ষা স্পষ্ট, চোখ বদলাও, দুনিয়াটা বদলে যাবে। আমরা প্রার্থনা করি, হে মা, আমাদের ভক্তির চোখ দাও, যাতে জড়ে আটকে না থেকে সর্বত্র তোমাকে অনুভব করতে পারি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ঠাকুর ও মায়ের বাণী আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।